আমি জুনায়েদ আল হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন কেন? তবে মরা লাগবে, কোন সময়ে মরবো জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায়া দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময় আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে, তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যা পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও, চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো কেন কেন পারমিশন দিব না, কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসব। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও যাও ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বাণী ফালায়া ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের বাণী ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আর একদিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না, কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায় ও তো মরণের কঠিন কালেও ভয় করতে পারে না, মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে না। গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ, আপনাদের পাশের একটা উপজেলা, ওখানেই ছিল আমার বয়ান। ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল। ও বলে, হুজুর আমি আমার পুরো জিন্দেগিটা কোরআনের জন্য আমি বিলীন করে দিতে পারি। একটা সময় মৃত্যুর কথা যখন কথাবার্তা বলতে গিয়ে উঠল, সে আমারে জানায়া দিল, হুজুর আমি তো কঠিন কালেও মৃত্যুর ভয় পাইতে পারি না, কারণ আমি মনে করি যারা মুমিনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায় এরা মরণের
মরণের ভয় পায় না, কারণ যেদিন মরণ হয়ে যাবে, মরতে দেরি হয়ে যাবে, আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না। আমার মাওলার যারা আশিক, এরা আমার মাওলার মুলাকাতের জন্য এত পরিমাণ পাগল পারা এরা হয়ে যায়। ওই রবের মুলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না, এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মুলাকাত আমি পেয়ে যাব। জিবরাইল চোখের পানি ফেলায়া কান্দে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মুলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো, কিন্তু তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়ে কেন বেয়ে বেয়ে পানি পড়ে, তুমি আমায় একটু জানায়া দাও। জিবরাইলে নবী বলে, নবী জিবরাইল রে বলে, জিবরাইল বলে, নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে, জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর যত পয়গাম্বর, এই সব পয়গাম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে 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 তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি, ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরতে মূসা, যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1500 বার, 2000 বার ওহী নিয়ে নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গোয়াদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী, আমি আপনার চেহারা দেখবো না, আর এই সুন্দর আপনার কথামালা আমি শুনবো না। নবী গো, আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনারে না দেখবো না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিবরাইল ভাই শুনেন, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমি কান্না করি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবে, আমি নবী চলে যাব, কোনো অসুবিধা নাই, এটা হবে না। কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও, আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবি, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব, কি বলা যায়, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক,
আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না। কেন রে? বলে আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি 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 জানি, কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে। তবে আমি নবীর, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল যাও যাও, আমার নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবি, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও, আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী থাকবে না, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে থাকবো। আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম।